রায়গঞ্জের উন্নয়নে সক্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল পৌরসভা ও বাসস্ট্যান্ড পরিদর্শনে উন্নয়নের বার্তা। রায়গঞ্জ শহরের সার্বিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবাকে আরও গতিশীল করে তুলতে সোমবার গুরুত্বপূর্ণ পরিদর্শনে অংশ নিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন তিনি শিলিগুড়ি মোড় সংলগ্ন নির্মীয়মান পৌর বাসস্ট্যান্ড এবং রায়গঞ্জ পৌরসভার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত বিধায়ক কৌশিক চৌধুরী ও মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। পরিদর্শন শেষে সাংসদ জানান, রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে শহরের যানজট, পৌর পরিষেবার ধীরগতি এবং অপরিকল্পিত উন্নয়ন দূর করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, একটি শহরের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে। নির্মীয়মান পৌর বাসস্ট্যান্ড ঘুরে দেখে কার্তিক চন্দ্রপাল স্পষ্ট জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল যাত্রী সুবিধা বৃদ্ধি এবং শহরের যানজট কমানো, কিন্তু বাস্তবে বেশ কিছু ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি চোখে পড়েছে। তিনি আশ্বাস দেন, সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করা হবে, যাতে রায়গঞ্জবাসী ভবিষ্যতে একটি আধুনিক ও সুপরিকল্পিত বাসস্ট্যান্ডের সুবিধা পান। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম নিয়েও তিনি গুরুত্ব সহকারে আলোচনা করেন। পৌর পরিষেবার মানোন্নয়ন, কর্মীদের সমস্যার সমাধান এবং নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে বলে জানান সাংসদ। কার্তিক চন্দ্র পালের কথায়, রায়গঞ্জের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন ভাবনায়, নতুন পরিকল্পনায় শহরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সাংসদের এই সক্রিয় ভূমিকা রায়গঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। শহরের উন্নয়নে এবার বাস্তব পরিবর্তনের প্রত্যাশায় তাকিয়ে সাধারণ মানুষ। গতকাল আমাদের সম্মানীয় এমএলএ এবং আমি এবং এসডিও সাহেব, যিনি এখন অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, অ্যাকচুয়ালি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি যেহেতু আমার লোকসভার মধ্যেই পড়ে, একটা দীর্ঘদিন ধরে অচলবস্থা। আজকে যারা সেখানকার স্টাফ রয়েছেন, ডেইলি ওয়েজ, তারা বেতন পাচ্ছেন না, তারা কাজ করছেন এবং পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছেন না। একটা খুব বাজে পরিস্থিতি। আমি গিয়েছিলাম মিউনিসিপ্যালিটির এই ব্যাপারটা কী আসে সেটা একটু জানার জন্য, আর তার সাথে সাথে রায়গঞ্জের সবচেয়ে বড় সমস্যা যানজট সমস্যা। তো বাস স্ট্যান্ড হচ্ছে আমরা এর আগে অনেক দেখেছি, অনেক ঘটা করে প্রচার হয়েছে। তো অ্যাকচুয়াল কী হচ্ছে, কি দরকার, কি মানুষের প্রয়োজন, একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের যা যা দরকার সমস্ত জিনিসগুলো আসে কি না, সেগুলো দেখার জন্য আমরা ভিজিটে গিয়েছিলাম। তো পৌরসভার অবস্থা সত্যিই খারাপ এবং যারা দৈনন্দিন স্টাফেরা রয়েছেন, যারা আমাদের ঘুম থেকে উঠে শহর পরিষ্কারের দায়িত্ব নেন, বা ধরুন আমার যে কোনো মহামারী হোক, ডেঙ্গু হোক বা করোনা হোক, তারা সামনে থেকে কাজ করেন, তারা দীর্ঘদিন মাসের পর মাস বেতন পাচ্ছেন না, তাদের সংসার চলছে না। তারা কি করে সংসার চালাবেন, কঠিন পরিস্থিতি। এসডিও সাহেবকে বললাম কোনো একটা উপায় বের করে যাতে এই সমস্যার সমাধান করা যায়। এমএলএ সাহেবও ছিলেন, তিনিও চেষ্টা করছেন। তার সাথে সাথে বাস স্ট্যান্ড গেলাম, সেখানে গিয়ে আমরা তো ভেবেছিলাম বাস স্ট্যান্ডে অনেক কিছুই হচ্ছে। তো আপনারা তো দেখেছেন, এর আগে তো ছাই দেওয়া হয়েছে, ছাইয়ের উপরে মাটি। তো সেটা নিয়ে একটা ভবিষ্যতে সমস্যা আসতে পারে। আমি বললাম এসডিও সাহেবকে যে একটা সয়েল টেস্ট করে অ্যাকচুয়ালি এর যে লোড ক্যাপাসিটি সেটা নিতে পারবে কি না, নইলে সেটাকে খুঁড়ে তুলতে হবে। আর বাস স্ট্যান্ড যতটা না প্রোগ্রেস হচ্ছে, পাশে দেখি যে মার্কেট হচ্ছে। তো আগে যেটা মূল দরকার আমাদের বাস স্ট্যান্ড, সেটা না হয় মার্কেট হচ্ছে। তো আমরা সেই জন্যই বললাম মার্কেটটা আপাতত বন্ধ থেকে আমাদের যেটা দরকার, মানুষের প্রয়োজনে যেটা দরকার, সেটা বাস স্ট্যান্ড, সেটাকে প্রায়োরিটি দিয়ে। এবং সেখানে বাস স্ট্যান্ড মানে জাস্ট মাটি ফিলিং আর কিছু, এমন কিছু বড় কিছু ধরা নেই। একটা বাস স্ট্যান্ডের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের, সেগুলোর কিছুই নেই। এখন অনেক কাজ করতে হবে, টেন্ডার করতে হবে, সেটা নিয়েও সওয়ালি আমাদের এখন ডিপিআর করতে হবে, করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে যাতে জেলাবাসী এই যন্ত্রণা থেকে মুক্তি পায়, রায়গঞ্জবাসী মুক্তি পায়। সেই জন্য আমরা বাস স্ট্যান্ড থেকে কত তাড়াতাড়ি আপগ্রেডেশন করে ভালো কোয়ালিটি করা যায় এবং আধুনিক মানের করা যায়, সেই চেষ্টা আমরা কিন্তু। অনেকগুলো ইস্যু কালকে আমাদের আলোচনা হয়েছে, সেগুলো সমস্তই প্রশাসনিক আলোচনা। আজকে একটা শহর, এটা আমাদের মূল কেন্দ্র, প্রাণকেন্দ্র এবং আমাদের জেলা সদর। সেখানে আজকে দেখুন, শিলিগুড়ি মোড় থেকে আপনি আমাদের বিদ্রোহী মোড় অব্দি আপনি যেতে পারবেন না ঠিকঠাক করে। আমাদের স্কুল ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যেতে পারে না। এই সমস্যা একদিনের না, এবং এটাকে চাইলেই দায়িত্ব নিয়ে শুরু থেকে এটাকে ঠিকভাবে লাগাম ধরে শহরকে, তার রোডকে বড় করে নিয়ে ঠিকঠাক করে একদম যেভাবে দরকার সেই একটা প্ল্যান করে যদি করতে পারতো, তাহলে এই সমস্যা হতো না। আজকে দেখুন আমাদের যেটা লক্ষ্য, আমাদের এই যেটা আমাদের পুরো এনএনএক্স রয়েছে, যেটা এখন পিডব্লিউডি হ্যান্ডওভার নিয়েছে, এর উপরে আপনারা জানেন রেল থেকে ফ্লাইওভার অনুমোদন হয়েছে, এবং তার সাথে আমরা খুব তাড়াতাড়ি যত দ্রুত এটাকে বড় করে একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড গড়ে তোলা যায়। তাতে কিছুটা যেমন
আমাদের এই সমস্যার সমাধান হবে। তার সাথে সাথে আমরা কালকে বসেছি, আজকেও আমরা বসবো, আমাদের পিডব্লিউডি বা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আলোচনা হবে যে এই যানজটের জন্য বা এই শহরের রাস্তাটাকে কিভাবে অন্যভাবে কোনো ওয়ে আউট বের করে নিয়ে এই সমস্যার সমাধান করা যায় নাকি, সেটা আমরা প্ল্যানিং করে আমরা সেটা চেষ্টা করি। কিছু কারণ হচ্ছে মিউনিসিপ্যালিটিতে যারা বসেছিলেন দীর্ঘদিন ধরে, এবার যারা বসেছিলেন তারাই ভেতরটা ভালো বলতে পারবে। উনি জাস্ট চার্জ নিয়েছেন এবং আপনারা দেখেছেন যে 4 তারিখের পরে ডবল ইঞ্জিন সরকার, এবার আস্তে আস্তে উনি যখন সেটার মধ্যে ঢুকবেন, আমাদের সম্মানীয় এমএলএ সাহেব রয়েছে, আগামী দিনে হয়তো বোর্ড হবে বা অ্যাডমিনিস্ট্রেটর বডিও বদল হবে, হ্যাঁ, তখন আরও ভেতরে গেলে আমরা জানতে পারবো। তবুও এটার যা দরকার, একটা অভিযোগ যখন এসছে, আমরা এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে এটার যে ওয়ে আউট আসে সেটাকে বের করা শুধু না, যদি তদন্তে দেখা যায় সত্যি গাফিলতি আছে, অবশ্যই যারা দোষী রয়েছেন তাদের সাজা হবে এবং যে সরকারি ফান্ড অর্থ নয়ছয় হয়েছে সেটা সরকারি নিয়ম অনুযায়ী সেটা কীভাবে ফেরত আনা হবে সেটাও যারা দায়িত্বে রয়েছেন তারা করবেন। তারা অবশ্যই দেখেছেন যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং আমাদের জেলা সভাপতি সবাই বাইট করে দিছে, কোনো ধরনের কোনো জয়েনিং নেই, সব জয়েনিং বন্ধ আছে। এটা আমাদের রাজ্য স্তর থেকে নির্দেশ রয়েছে এবং আমার মনে হয় না যে রাজ্য স্তরে নির্দেশের পরে আমাদের কোনো নেতাকর্মীরা বা কেউ সাহস পাবে যে জয়েনিং করানোর জন্য, কারণ এটা রাজ্য থেকে নির্দেশ, পুরো জয়েনিং প্রক্রিয়া বন্ধ রয়েছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।